অনেক অনেক বছর আগে এক গ্রামে থাকত সোমা আর তার ঠাকুমা। সোমার বাবা মা কলকাতায় কাজ করত, তাই সোমা গ্রামেই ঠাকুরমার কাছে মানুষ হচ্ছিল। ঠাকুমা রোজ রাতে একটা করে ভূতের গল্প বলতেন, কিন্তু একটা গল্প ছিল যেটা ঠাকুমা একেবারেই বলতে চাইতেন না। সেই গল্পটা ছিল পেতনির গাছ এর। গ্রামের এক পাশে ছিল একটা পুরনো বটগাছ। কেউ রাতে সেখানে যেত না। গ্রামের লোকেরা বলতো ওই গাছের ডালে এক পেতনি ঝুলে থাকে, মাথায় উল্টে চুল, চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করে। অনেক বছর আগে এক ধাই মা নাকি ওই গাছের নিচে কাউকে বাচ্চা প্রসব করাতে গিয়ে মারা যায়। তারপর থেকেই তার আত্মা গাছে বাসা বাঁধে। ঠাকুমা বলতেন, মনে রাখিস সোমা, সন্ধ্যের পর ওই গাছের ধারেও যাস না। যতই কেউ ডাকুক, তাকিয়ে দেখবি না। পেতনির ডাক শুনলে কেউ আর ফিরে আসে না। একদিন সন্ধ্যাবেলা সোমা গ্রামের মাঠে খেলতে খেলতে সবার চেয়ে দূরে চলে যায়। হঠাৎ সে শুনতে পায় কেউ ডাকছে, সোমা, সোমা, এদিকে আয়। কথাটা যেন তার মায়ের গলা, কিন্তু তার মা তো শহরে। সে গাছের দিকে তাকায়, আর দেখেই গা শিউরে ওঠে। বটগাছের এক ডালে একটা লাল শাড়ি পরা ছায়ামূর্তি উল্টে ঝুলছে, মুখ ঢাকা, চুল ঝুলছে মাটিতে। সোমা দৌড়ে পালায়, বাড়ি ফিরে ঠাকুরমার গলা জড়িয়ে কাঁদতে কাঁদতে সব বলে। ঠাকুমা তাকে জড়িয়ে ধরে বলে, ভালো করেছিস, তাকিয়ে পালিয়ে এসেছিস। ওই ডাক তোদের ভুলিয়ে নিয়ে যায়। যে যায় সে ফেরে না। সেই রাতেই ঠাকুমা লোহা, হলুদ, নিমপাতা আর শলাকা দিয়ে একটা পেতনিবাঁধা তাবিজ বানান আর সোমার গলায় পরিয়ে দেন। তারপর পেতনি আর কখনো সোমাকে ডাকেনি।